আলহামদুলিল্লাহ, আমি এখন আপনাদের সামনে থুজা অক্সিডেন্টালিস থুজা অক্সিডেন্টালিসের শুধুমাত্র মানসিক সিমটমগুলো তুলে ধরার চেষ্টা করতেছি। যে থুজা অক্সিডেন্টালিস এটা সাইকোটিক মানে একটা প্রধান মেডিসিন। হ্যাঁ, সাইকোটিক মায়াজামের একটা প্রধান মেডিসিন। তো থুজার মানসিক অবস্থায় সাইকোটিক দোষের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানে থুজার যে মানসিক যে অবস্থা সেটা হলো আপনার সাইকোটিক দোষের সাথে খুব আঙ্গাঙ্গিকভাবে জড়িত, খুব বেশি জড়িত। রোগী মনে করে, হ্যাঁ, এক ধরনের মানে গোপন প্রবণতা ও সন্দেহ তার ভিতরে কাজ করে। রোগী সবসময় কিন্তু তার ভিতরে একটা সন্দেহ এবং গোপন প্রবণতা সবসময় একটা কাজ করে। যে কোনো কিছুতেই সে গোপন করার চেষ্টা করে, তারপরে তার সন্দেহ প্রবণতা এগুলো মারাত্মকভাবে কাজ করে। আর একরোখা চিন্তা, হ্যাঁ, মন একটিমাত্র বিশেষ ধারণার প্রতি আচ্ছন্ন হয়ে থাকে। হ্যাঁ, রোগী মনে করে সে ভীষণ ভঙ্গুর এবং তার সাথে কোনো এক অদ্ভুত অলৌকিক বা অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে এবং সে মনে করে যে নিজের শরীরটা যেন কাচের তৈরি। হ্যাঁ, খুব শীঘ্রই ভেঙে যাবে। এই জন্য সে কারো কাছে আসতে দিতে চায় না, যে যেন টাচ লাগলেই ভেঙে যাবে এরকম মনে করে। তার পেটের ভিতরে একটা অদ্ভুত ধরনের মানে কী যেন নড়াচড়া করছে, এই ধরনের একটা চিন্তাভাবনা তার ভিতরে সবসময় থাকে। হ্যাঁ, এই চিন্তাগুলো তার ভিতরে অদ্ভুতভাবে লক্ষণ প্রকাশ পায়। আর তার মানে দেহটা অত্যন্ত কাচের মতো ভঙ্গুর এবং যা এতটাই ভঙ্গুর যে সহজেই ভেঙে যাবে এরকম মনে হয়। পেটে কিছু জীবজন্তু, এই যে একটু বললাম যে পেটে কোনো জীবজন্তু এবং অদ্ভুত মানে একটা পেটের ভিতরে কোথাও যেন কোনো জীবজন্তু নড়াচড়া করতেছে এরকম সে ফিল করে, একদম বাস্তবেই বলে। তো এরকমভাবে সে অনুভব করে যে সে বলে যে দেখো, তার কিন্তু এখন পেটের ভিতরে বাচ্চা মানে কনসেপ্ট করার কোনো সম্ভাবনাই নেই, তবুও সে এরকমভাবে মানে শিওর দেখায় যে এই যে তোমরা তোমরা পরীক্ষা করে করে তোমরা রাখো পরীক্ষা, যে এই দেখো, এই যে আমার নড়তেছে, আমি দেখতেছি আমার নড়তেছে, এই যে আমার নড়ে, পেটের ভিতরে বাবু নড়ে, এরকম সে অনুভূতি মানে সবসময় সে বুঝতে পারে একেবারে বাস্তবভাবে। মনে হয় যেন খুব বাস্তব, মানে তার ভিতরে যেন একটা বাবু, পেটের ভিতরে বাবু নড়তেছে, এরকম সে একটা অনুভব করে। এবং অন্যের উপস্থিতি সে অনুভব করে রাতের বেলা একা থাকার সময়। হ্যাঁ, পাশে বা তার পাশে কেউ দাঁড়াই আছে বা পিছনে কেউ আছে, এরকম সে একবারে অনুভব করে যেন একদম মানে তার পিছনে কেউ দাঁড়াই আছে এবং তার কাছে কেউ আছে, এরকম সে অনুভব করে। যে একবার খুব মানে মানসিক অবসাদ এবং সঙ্গীতের প্রতি তার একটা অনিচ্ছা দেখা দেয়। এই ভাবগুলোর মানে থেকে এমন একটা স্টেজে পৌঁছে যায় তখন, যে তার ভিতরে তখন একটা মানসিক অবসাদ এবং সঙ্গীতের প্রতি একটা অ্যাভারশন বা অনিচ্ছা তখন দেখা দেয়। এটা মানে কেন্টের মানসিক সিমটমের মধ্যে গুরুত্বপূর্ণ একটা। তারপর শরীরের নোংরা এবং কাছের বোধ, ওই যে একটু আগে যেটা আলোচনা করছিলাম, শরীর যেন তার নোংরা হয়ে গেছে। হ্যাঁ, মানে মনে হয় যেন কোনো কিছু, রোগী অত্যন্ত সংবেদনশীল এবং ভাবে শরীরটা খুব পাতলা, দুর্বল এবং কাছের তৈরি, এবং একটু ধরলেই বা একটু ধাক্কা লাগলেই সে ভেঙে চুরমার হয়ে যাবে, ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, এরকম সে মনে করে। এবং তার শরীরে একটা নোংরা লেগে আছে বা নোংরা লাগছে, এরকম অনুভূতি তার ভিতরে আমরা পাই। যে দেখি যে তার ভিতরে একটা নোংরা বা একটা ময়লা, এরকম একটা অনুভূতি সে সবসময় ফিল করে। আর গোপন করার স্বভাব, যেটা আমি আগেও বলছিলাম, এরা নিজেদের ব্যক্তিগত এবং সাধারণত বিষয়গুলো অত্যন্ত যত্নের সাথে গোপন রাখতে চায়। তার একটা ব্যক্তিগত বিষয় বা সাধারণ একটা যে কোনো বিষয় সে কোনো কারণে মানুষের সামনে সেটা প্রকাশ করতে চায় না এবং খুব ভালোভাবে খুব সূক্ষ্মভাবে সেটাকে গোপন করতে চায়, যাতে কেউ না জানতে পারে। হ্যাঁ, নিজের অপরাধবোধ বা বিষণ্ণতা সহজে প্রকাশ করতে চায় না। নিজের অপরাধবোধ এবং বিষণ্ণতা সহজে সে কারো কাছে প্রকাশ করতে চায় না। সময় সম্পর্কে তার বিভ্রান্তি আছে, যে সময় সম্পর্কে বিভ্রান্তি এবং মানসিক ক্লান্তি, চিন্তা করতে সে বাধা পায়, সে কোনো রকম চিন্তা, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে এবং কাজকর্মে তার ভিতরে একটা অনীহা দেখা যায়। এগুলো আমরা পাবো। যে সিমটমগুলো আসছে সামনে, যেগুলো একেবারে
না হলেই নয় সেগুলোই, মানে যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে খুব বেশি আসবে এবং এগুলো আমাদের লাগবে। তো একমাত্র মানসিক সিমটমগুলোই আমি এখানে আলোচনা করতেছি। এবং মর্মান্তিক দুর্বলতা এবং অপরাধবোধ, হ্যাঁ, অত্যন্ত দুর্বলতা, মানে থুজার মানসিক লক্ষণে গভীর ক্রনিক অবস্থায় মানে একটা এমন দুর্বলতা তৈরি হয় যে রোগী, হ্যাঁ, এক ধরনের অপরাধবোধ তার ভিতরে বা হীনমন্যতা কাজ করতে থাকে। মানে সে দুর্বল হইতে হইতে এমন একটা অবস্থায় চলে যায়, তার ভিতরে মনে হয় যেন দুর্বলতা এবং অপরাধবোধ তাকে এমনভাবে পেয়ে বসে যে সে নিজের ভিতরে এক ধরনের অপরাধবোধ এবং হীনমন্যতার পরিচয় তখন দেয় এবং সে এটাকে হীনমন্যতার কাজ করে। আর ভুল কাজের আশঙ্কা, যেসব সে সব সময় মনে করে সে বুঝি কোনো অন্যায় বা ভুল করছে বা ভুল করে ফেলছে, এই ধরনের একটা কাজ করতে যেয়ে সে সঠিকভাবে করতে পারতেছে না, সে যেন ভুল করতেছে, হ্যাঁ, যার জন্য সে লজ্জিত, হ্যাঁ, লজ্জিত হচ্ছে নিজের কাছে, মনের কাছে, মনে মনে সে লজ্জিত হচ্ছে। সে সবসময় একটা অদৃশ্য ভয় এবং উৎকণ্ঠায় আচ্ছন্ন হয়ে থাকে তার মনটা, এরকম একটা ভয় তার ভিতরে কাজ করতে থাকে। তার ভিতরে হ্যালোসিনেশন, ইলিউশন, ডিলিউশন, এগুলো সবসময় তার ভিতরে কাজ করতে থাকে। তো এই জিনিসগুলো যখন আপনি পাবেন, হ্যাঁ, থুজা কিন্তু আসিলের একটা মেডিসিন, হ্যাঁ, থুজা শীতকাতর। তো থুজা আসিলের একটা মেডিসিন, থুজা শীতকাতর, থুজা পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, হ্যাঁ, উড়ে বেড়ানোর স্বপ্ন দেখে, এইসব স্বপ্ন সে দেখে। যদি এইগুলোর সাথে মিলাইয়ে আমরা সঠিকভাবে এই থুজাকে, মানে মানসিক সিমটমের এই লক্ষণগুলো নিয়ে, অন্যান্য এইগুলো নিয়ে যদি আমরা থুজাকে প্রয়োগ করতে পারি, তাহলে অবশ্যই আমরা রেজাল্ট পাবো ইনশাল্লাহ। তো আমার সাথে যারা থাকলেন তাদেরকে অশেষ ধন্যবাদ।